মানবতা কি এটা যদি আপনি দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। জঙ্গে উহুদের মধ্যে সাহাবায়ে কেরামের ৭০ জন শাহাদাত বরণ করেছে। হ্যাঁ, যখন নাকি এরা যখন ইন্তেকাল করতেছে, পানি দরকার, পানি উপর, পানি নেই, সেখানে পানি হাহাকার। একজনে বলতেছে মা মা মুয়া কয়েরা, এখন পানি পানি করে চিল্লাইতেছে। মেয়েরা বাইরে আসছে যে এদেরকে পানি খাওয়াবার জন্য, তো শিখেছে যাই তুমি পানি চাইছো, পানি দিয়ে খাও। না, আমার আরেক ভাই ওই কাতরাচ্ছে, তাকে দাও, আমাকে না। এই করে করে এই মেয়েরা ১০ জনের কাছে গেছে, না আমার আরেক ভাই পানির অভাব আছে, তারাকে খাওয়াও, আমাকে দিও না। তারপর আসবে, ফিরিয়ে আসবার সময় সবটাই শাহাদত বানাবে, একটাও পানি পান করবে। কি মায়া ছিল, কি মোহাব্বত ছিল। সেই মুসলমান আজকে ভাই ভাই কিলাকিলি। হ্যাঁ, রোড রক্তাক্ত, ঘর রক্তাক্ত, অফিস রক্তাক্ত, সবকিছু, সব জায়গায় কোন জায়গায় কোথায় সারা ওয়ার্ল্ডের মধ্যে নিরাপদ নেই। খালি নয় বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে নেই। আল্লাহ আমাদের কবুল করুন। সেই পজিশন আপনারা নিজের হাতে বলা টানিয়েন না, আপনার নিজে শুরু হয়ে যান। আজকের থেকে ওয়াদা করেন আপনি নামাজ পড়বেন। আপনার প্রিয় নামাজ পড়ে না, কেউ প্রমাণ করতে পারবো? হ্যাঁ, প্লেনে উঠছি সেখানে নামাজ পড়ছি, যেখানে গেছি সেখানে নামাজ পড়ছি, ২৮বার হজ করছি, হাদিসের মধ্যে আছে। কিলেকিলি করিয়েন না। কিলেকিলি করলে আপনার কি হবো? তোমরা তো জওয়ান মানুষ আছো, বিয়ে করছো, খোলা চাপা আছে, ওর লোকের জায়গায় গেলো খোলা চাই দিব, ওরা মানা মারে ক্লিয়ার, গালাগালি করে একটা খুব ভালো করে মুখস্থ করেছে। হ্যাঁ, তারপর একটু বড় হইলে আবার শুরু করে দিব, ঠিক না? বাপারি করবো, মারে করবো, চিরবে ঠিক। ওরা হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে প্রত্যেক মানুষ ঈমানের উপরে জন্মগ্রহণ করে, সততার উপরে, শান্তির উপরে তারা জন্মগ্রহণ করে। কুল্লু মৌলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসারিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তাহলে আল্লাহ কয় সবাইকে আমি ঈমানের উপরে সৃষ্টি করেছি। এখন তার পরিবেশে তার নষ্ট করে, মা বাপে নষ্ট করে। মা বাপ যদি ইহুদি হয়, সে ইহুদি হয়ে যায়। মা বাপ যদি খ্রিস্টান হয়, সে খ্রিস্টান হয়ে যায়। মা বাপ যদি মজুসি হয়, সে মজুসি হয়ে যায়। মা বাপ যদি যেভাবে চলল, ফলাটা এইভাবে হয়ে যাবে। আপনি কি চান আপনার ফলার দ্বারা আপনি কিল খেতেন? হ্যাঁ, আমি তো আমার ১০৯ বছর বউর আগে থেকে ক্যালকাটা থেকে মানে আজাদ পত্রিকা বাইরে দিত। সে আজাদ পত্রিকা পড়তাম তখন থেকে, ওই ছোটবেলার থেকে আরম্ভ করছি। কোন সময় তো এরকম পেপারের মধ্যে দেখা যায় না। আজকে পেপারের মধ্যে কি আজকে কি কি মারা মারতেছে, বাপেরা মারতেছে কেন? তার কারণটা কি? তার কারণটা হলো একটা, যে মা বাপে এটা শিক্ষা দিছে, পরিবেশের শিক্ষা দিছে। আপনি যদি নিজে শান্তিতে চান, আপনার পরিবেশ যারা নাকি আছে তাদেরকে আল্লাহ রসুলের পক্ষে আনায়ন করেন, তারা যখন ভালো হয়ে যাবে, আপনার ঘর ভালো হয়, আপনার ছেলে সন্তানগুলো আল্লাহর বলি হবে। আর নতুবা তাবিজ তোমার হুজুরতে যায় কোনো কাজ আছে? হ্যাঁ, তোমার বয় তো তাবিজ কোনো কাজ আইতো না, আইব? হ্যাঁ, কারণ ওই যেটা শিখতেছে এটা কাজেই একদম সুন্দর একটা আল্লাহর বলির মতো হয়ে চলেন। টাকা করেন না, নামাজ পড়বেন। আপনার ছোট্ট ছেলে আপনার পাশে দিয়ে নামাজ পড়বেন, ঠিক না ভাইটি? আর আপনি নামাজ পড়েন না, নামাজের দাঁত দাঁড়েন না, তাহলে হামকাহামকি করেন, ধাক্কাধাক্কি করেন। হ্যাঁ, তাহলে এতেও ভালো করে শিখিলে আপনি আবার হামকাহামকি কি করে দেখবেন। আর সামনে আসতেছে আরো বেশি ভয়ঙ্কর অবস্থা। দুনিয়া কোনটা? দুনিয়াটা হলো দেখি আল্লাহর কোনো খবর নাই, রসুল কোনো সম্পর্ক নাই, খালি জড়াবার জন্য ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো খালি দুনিয়ায় দুনিয়ায়। সব আমার হোক আর কেউ না হোক, সব আমার হয়ে যাক, এটার নাম হলো দুনিয়া। এই দুনিয়াটা হলো দেখি সমস্ত গুনাহ খাতার মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, যত পাপ আছে সব পাপের মূল হলো দেখি দুনিয়ার মায়া মমতা। এই দুনিয়ার মমতা আপনার কিছু যাবে। শীতের মধ্যে আমরা যে কাপড়গুলা নিয়েছি, এই কাপড়গুলা নিয়েও কি কবরে যেতে পারবেন? হ্যাঁ, ওই সাদা কাপড়টা দেবে, আর কিছু পাবেন না, ঠিক আছে? ঠিক। আপনি কোটি কোটি টাকা বেল ব্রেস রাখলেন, আপনার লাভ কি হবে, উপকার কি হবে? গরিব দুঃখী রানী এতিম। আর মানুষের সত্যিকারের নবীর সঙ্গে মানে সম্পর্ক বেলায় জড়িত হয়ে যাবার জন্য আপনার মাল সম্পদ আপনি ব্যয় করেন। রসুল পাক বলছেন, শেষ জমানায় মানুষ মরে রাস্তার মধ্যে পড়ে থাকবে, কেউ জিজ্ঞাসা করবে এটাকে আসছে কিনা এখন? হ্যাঁ, তো এতে এম এ ফার্স্ট ফোলা, হ্যাঁ, ওটা তোমাদের মতো এরকমই হয়েছে, এত বেশি হয়নি। গাড়ি লাগে বাড়ি খেয়ে পড়ে গেছে, পড়িয়ে পড়েছে আর কেউ দেখে না।
সব চলে যাবে, তাতে দোয়া দৌড়ি করে চলে যাচ্ছে, কোন কেসে পড়ে আবার, ঠিক না বিধি দেখতে না। তারপরে নিজেই কষ্ট করে উঠি আবার হসপিটালে যায়, ডাক্তারের দোকানে যাবে নিশ্চিন্দিস করেছে। এটা কি মানবতা না? এটার নাম মানবতা? আল্লাহর পাওয়ার উপর কোন পাওয়ার নাই। আল্লাহর কথা যেটা, আল্লাহর কথার উপরও কথা নাই আছে। হ্যাঁ, আল্লাহর কথা এখন বাঁচি আছে বিশুদ্ধভাবে। এটা কি? এটার নাম কি? আল কোরআন। এটার নাম কি? আল কোরআন। এর ব্যাখ্যা আছে আল হাদিস। এর ব্যাখ্যা আছে আল হাদিস। তাহলে আল্লাহর কথা মতো যদি চলি আমরা, তাহলে আমাদের অশান্তি হওয়ার কোনো কারণ আছে? ধাক্কাধাক্কির কোনো কারণ আছে? আমরা বিশ্বাস করেছি যে আমরা তকদিরে বিশ্বাস করি। হ্যাঁ, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, হায়াত মওত আল্লাহর তরফ থেকে, ঠিক না ঠিক? খানা পিনা যা পাই আল্লাহর তরফ থেকে, ঠিক না ঠিক? তাহলে ধাক্কাধাক্কি কেন? এক দোকানদার আরেক দোকানদারের বেচা কিনা বেশি হয়েছে, আমারটা হয় না, এটা কেন? আপনার তকদিরে যেটা আছে সেটা আপনি পাবেন, তার বাইরে যাবে না। সাগরে পানি আছে অনেক, কিন্তু আপনি যদি একটা বোতল নিয়ে যান, একটা গ্লাস নিয়ে যান, একটা যদি ড্রাম নিয়ে যান, ড্রামে যতগুলো দরকার অতগুলো লাগবে, তার বেশি আসবে না। আসবে? গ্লাসের যত সিবেন সাগরের মধ্যে, সাগরের সব পানি আসবে। আল্লাহর অনন্ত অসীম দান রয়ে গেছে, কিন্তু সবটা আপনাকে দেওয়ার আল্লাহ ইচ্ছে করলে দিতে পারে, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করে তার বাইরে কেউ দিতে পারবে না, ঠিক না ঠিক? এর মধ্যে পরীক্ষাও চলবে, এর মধ্যে পরীক্ষা চলবে। আপনার আয়ু রেখেছে আল্লাহ 70 বছর, এক সেকেন্ড কি সামনে দিকে যেতে পারবেন? পারবেন কেউ? এই শক্তি আছে? আল্লাহ আপনাকে হাজি বানাবে, কেউ রদ করতে পারবে? বড় সওদাগর বানাবে, কেউ রদ করতে পারবে? আপনাকে কোনটা কোন ফোর্স কিভাবে দিবে আল্লাহ সেটা নির্দিষ্ট আছে, কেউ রদ করতে পারবে না। তবে আপনার চেষ্টা করতে হবে আপনি সঠিক পথে থাকি, সঠিক পথে উন্নতি করার জন্য। এটা হলো আপনার দায়িত্ব, এটা হলো আপনার চেষ্টা। লাইসা লিল ইনসান ইল্লা মা সা। চেষ্টা ছাড়া মানুষের কোনো কিছু হয় না। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। যতদূর পর্যন্ত আপনি চেষ্টা করবেন ততদূর পর্যন্ত আপনি ফল লাভ করবেন। মনে থাকবে। বর্তমানে মানুষের খেদমতের নামে সব দেশ, সব মানুষ লাগছে, ঠিক না ঠিক? মানুষের সেবা কোথায় কতদূর কি সেবা হয় জানি না, কিন্তু আগে আমি দেখছি ইংরেজ আমলে, আমার 109 বছর বহু আগে পুরানো মানুষ আমি তখন আজাদ পত্রিকা পড়তাম, ক্যালকাটা থেকে বাইর হইতো, সবকিছু ক্যালকাটা থেকে আসতো। কোন সময় এরকম দুঃসংবাদ আর পাই নাই, সন্তান বাবারে হত্যা করে। পাওয়া গেছে? যায় নাই। বাপের সন্তানকে হত্যা করে, আছে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক না ঠিক? এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। এগুলো কি ছিল? এগুলো কি মানবতা না পশুত্ব? আরে পশুত্ব না মানবতা? এত বড় আল্লাহর ইসলাম পেয়ে আমরা কেন পশু হব? আমাদের পশু হইলে কি চলবো? হ্যাঁ, তাহলে আসুন বড়দের প্রতি শ্রদ্ধা জানাই, ছোটদের প্রতি স্নেহ জানাই, সবাই পরস্পরে একে অপরের সাহায্যতে এগিয়ে যায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বলতে কোনো কিছু নাই, মানবতার সেবা সবচাইতে বড়। সবার উপকার করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু বাপের উপকার হতে করে না, হুতের উপকার বাপে করবার চেষ্টা করলেও করতে পারার সুযোগ পায় না, ঠিক না? তো কাজেই আমরা চাই আল্লাহর কথার বাইরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর কথা মানবার জন্য, কোনটা আল্লাহর কথা জানবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া।